জিরাইস, তোমার দরজা খোলো, আমি তোমার সাথে এসেছি। দেখো আমার শরীর কত সুন্দর, আমার চেহারা কত সুন্দর, আমার চোখগুলো দেখতে ডবল ডবল লাগে। আসো আমরা দুজনে অনেক কিছু করতে পারবো। হযরত জিরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই মেয়ে, আমি তোমার সাথে যাইতে পারবো না। দুনিয়ার কোন মানুষ না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই, আমি তোমার সাথে যাইতে পারবো না, তুমি সরে চলে যাও। সেই মহিলা আল্লাহর ওলির সাথে কোনো কিছু না করতে পেরে ঘরের দরজার সামনে থেকে ফিরে চলে আসলেন। এরপরে সেই মহিলার সাথে এক রাস্তার সাথে রাখালের সাথে দেখা হয়েছে। সেই মহিলা সেই রাখালের সঙ্গে যে বলতেছে, ও রাখাল, দেখো আমার শরীর কত সুন্দর, আমার চেহারা কত সুন্দর, এসো আমরা দুজনে অনেক কিছু করতে পারবো। সেই মহিলা রাখালের সাথে যে খারাপ কাজ করে ফেললেন। খারাপ কাজ করিয়া বাসার মধ্যে চলে গেলেন। এরপরে দেখতে দেখতে দিন যাইতে যাইতে, মাস যেতে যেতে গ্রামের মানুষগুলো বলতেছে, এই মহিলার তো বিয়ে হয় নাই, এই মহিলার কোনো স্বামী নাই, তারপর এর পেট বড় হয়ে গেল, এটার কি রহস্য? তিনার কাছ থেকে আমাদেরকে জানতে হবে অবশ্যই। তখন সেই মহিলাকে ডাক দেওয়া হয়, এই মহিলা, তোমার তো কোনো স্বামী নেই, তোমার বিবাহ হয় নাই, তোমার পেটের মধ্যে যে সন্তানটা রয়েছে সেই সন্তানটা কার? সেই মহিলা বলতেছে, আপনারা যে আল্লাহর ওলি মনে করতেছেন হযরত জিরাইস, সেই আল্লাহর ওলির সন্তান আমার পেটের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা তিনাকে আল্লাহর ওলি মনে করেন, তেল ফুটাইয়া নেন, পানি ফুটাইয়া নেন, বিভিন্ন সমস্যা পড়লে তিনার কাছে দৌড়ান। দেখেন সে কত বড় খারাপ মানুষ, তিনার সন্তান আমার পেটের মধ্যে। এই কথা শুনিয়া মানুষজন তিনার বাড়ি ভাঙার জন্য লাঠি সোটা নিয়ে রেডি হয়ে গেছে। তিনার বাড়ি, তিনাকে হামলা করার জন্য তিনার বাড়ির মধ্যে চলে গেছে। তিনাকে মায়ের দেওয়ার জন্য সমস্ত মানুষ রেডি হয়ে গেছে। হযরত জিরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও জনাবেন, ও মানুষ, কি হয়েছে? আমাকে মারার জন্য কেন এসেছেন? মানুষগুলো বলতেছে, তোমার মতো খারাপ, তোমার মতো জালিম আল্লাহর জমিনের উপরে আর কোন মানুষ আমরা দেখি নাই। বলতেছে কেন? সেই বেশ্যা মহিলার পেটের মধ্যে আপনার সন্তান নাকি? বলেন নাউজুবিল্লাহ। বলতেছে, খোদার কসম করে বলতেছি, আমার সন্তান তিনার পেটের মধ্যে নাই। তখন বলতেছে, আপনারা যদি বিশ্বাস না করতে চান তাহলে একটা সালিশ ডাকান, একটা বিচার ডাকান। সেই জায়গার মধ্যে বিচার হবে জনগণের সামনে, হাজার মানুষের সামনে বিচার ডাকা হলো, সালিশ ডাকা হলো। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, এ মেয়ে, এখনো সময় আছে, সত্যি করে বলো, তোমার পেটের মধ্যে যে সন্তানটা রয়েছে সেই সন্তানটা কার? তখন সেই মেয়ে বলতেছে, আমার পেটের মধ্যে যে সন্তানটা রয়েছে এটা হলো আল্লাহর ওলি জিরাইসের সন্তান। এদিকে আল্লাহর ওলি হযরত জিরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে চায়, মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, সেই মহিলার পেটের মধ্যে যে সন্তানটা রয়েছে সেই সন্তানের সাথে আমি কথা বলতে চাই। আয় আল্লাহ, সেই পেটের সন্তানের মুখের জবান তুমি খুলে দাও। হাজার জবানের সামনে, হাজার মানুষের সামনে আমি প্রমাণ করতে চাই সেই সন্তানের বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত
জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা কবুল করে নিলেন। এরপরে হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইতেছে, ইয়া জুরাইজ, সেই মহিলা তো এখনো বলতেছে আপনার সন্তান। এরপরে হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে সেই মহিলার পেটের দিকে ইশারা করিয়া সেই সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে, হে সন্তান, তুমি যদি একমাত্র রবকে বিশ্বাস করা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একমাত্র রবকে তুমি যদি স্বীকার করা, তিনার চাইতে আর কোন ইলাহ নেই, কোন রব নেই, কোন মালিক নেই, সেই আল্লাহকে তুমি যদি বিশ্বাস করো, তাহলে এই হাজার জনগণের সামনে তুমি প্রকাশ্য করে দাও তুমি কার বাবা। সেই সন্তান পেট থেকে জবাব দিতেছে হাজার হাজার জনগণের সামনে, বলতেছে, ও জনগণ, আমার মা যে বলতেছে আমার বাবা হযরত জুরাইজ, আমি খোদার কসম করে বলতেছি আমার বাবা হযরত জুরাইজ নয়। আপনারা যে সেই চিপার মধ্যে একটা মানুষকে দেখতেছেন,